মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবুয়তের ত্রয়োদশ বর্ষে মক্কার কাফিরদের অত্যাচার এবং হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। তার মদিনার জীবন ছিল মোট 10 বছর। মক্কার জীবন যদি হয় ইসলামের ভিত্তি ও বিশ্বাস সংগ্রাম, তবে মদিনার জীবন ছিল সেই বিশ্বাসের উপর ভিত্তি করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের কাল। হিজরত ও ঐতিহাসিক অভ্যর্থনা। মদিনার মানুষ, যারা ইতিহাসে আনসার বা সাহায্যকারী নামেই পরিচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে গ্রহণ করেন। মদিনায় প্রবেশের পর তার উটটি যেখানে গিয়ে থামে সেখানে ইসলামের প্রথম অফিসিয়াল মসজিদে নববী নির্মাণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এর বাড়িতে সাময়িকভাবে অবস্থান নেন। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন। মক্কা থেকে সব কিছু হারিয়ে আসা মুসলিমদের মুজাহিদ পুনর্বাসন ছিল একটি বড় চ্যালেঞ্জ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত চমৎকার এক পদক্ষেপ নেন। তিনি একজন মুহাজিরের সাথে একজন আনসারের ভাইদের ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দেন। আনসাররা তাদের মক্কায় ভাইদের সাথে নিজেদের ঘরবাড়ি, জমি ও সম্পদ সমানভাবে ভাগ করে নেন, যা মানব ইতিহাসে ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। মদিনা সনদ। মদিনায় শুধু মুসলিম নয়, ইহুদি এবং বিভিন্ন পৌত্তলিক গোত্রও বাস করত। সকলের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, যা মদিনা সনদ নামেই পরিচিত। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এর মাধ্যমে মদিনার একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। বাইরের কোনো শত্রু মদিনা আক্রমণ করলে সবাই মিলে তা প্রতিহত করার অঙ্গীকার করা হয়। ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন। মদিনায় এসে ইসলাম কেবল একটি ধর্ম হিসাবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আত্মপ্রকাশ করেন। আইন ও বিচার আল্লাহ ও ওহীর উপর ভিত্তি করে ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন চালু হতে থাকে। অর্থনীতি। সুদ ও জুয়া নিষিদ্ধ করে যাকাত ও সাদকার উপর ভিত্তি করে একটি শোষণমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হয়। নারীর অধিকার। সমাজে নারীর মর্যাদা, সম্মান এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা হয়। আত্মরক্ষামূলক যুদ্ধসমূহ। মক্কায় কুরাইশরা মদিনায় মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায়নি। ফলস্বরূপ মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর যুদ্ধ। মাত্র 313 জন মুসলিম নিয়ে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক প্রথম বিজয়। উহুদ যুদ্ধ। মুসলমানদের সাময়িক বিপর্যয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হন। খন্দকের যুদ্ধ বা পরীক্ষান যুদ্ধ। মদিনার চারপাশে পরিখা খনন করে শত্রুদের যৌথ বাহিনীকে পরাস্ত করা হয়। হুদায়বিয়ার সন্ধি। উমরাহ করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলে কাফিররা মুসলিমদের বাধা দেয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে 10 বছরের জন্য একটি শান্তি চুক্তি করেন, যা হুদায়বিয়ার সন্ধি নামেই পরিচিত। আপাতদৃষ্টিতে এটি মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও এই শান্তির সুযোগে আরবের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যায় এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। পবিত্র কোরআনে একে
প্রকাশ্য বিজয় বলা হয়। মক্কা বিজয় কুরাইশরা ইহুদি ইহুদি কুরাইশরা ইহুদিরাই সন্ধি সত্য ভঙ্গ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০,০০০ সৈন্যর এক বিশাল বাহিনী নিয়ে মক্কার অভিযান করেন। কোনো রক কোনো রকম রক্তপাত ছাড়াই মক্কা বিজিত হয়। মক্কার প্রবেশ করে তিনি তার চিরশত্রুদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা বিশ্ব ইতিহাসে ক্ষমার এক অতুলনীয় উদাহরণ। তিনি কাবা শরীফকে মুক্ত করেন। বিদায় হজ ১০ম হিজরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ সম্পাদন করেন। আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবীর সামনে তিনি তার ঐতিহাসিক বিজয়ের হজের ভাষণ দেন। এই ভাষণে তিনি মানবতার, বর্ণবাদ বিলোপ এবং নারীর অধিকার এবং ইসলামের মূল শিক্ষাগুলো আঁকড়ে ধরার তাগিদ দেন। এখানে আয়াত নাজিল হয় যে আজ দিনকে পরিপূর্ণ করা হলো।